স্টুডেন্টস 2024-25-এর অ্যাডমিশন সেশন কিন্তু প্রায় শেষের দিকে এসে গেছে এবং অলরেডি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের যে বিটেকের অ্যাডমিশান বা বিটেকের কাউন্সেলিং বা এমবিবিএসে যারা অ্যাডমিশান নেবে বা ডেন্টাল বা অন্য কোনো মেডিকেল সাবজেক্টে যারা কোর্সে যারা অ্যাডমিশান নেবে তাদের প্রত্যেকেরই কিন্তু যে সমস্ত কাউন্সেলিং চলছে সেইগুলো কিন্তু মানে ফুল ফেসে চলছে শুধু নয়, সেটাও কিন্তু আর মাসখানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যেমন তোমরা জানো যে আমাদের WBMCCর যে কাউন্সেলিং চালাচ্ছে নিড ইউজি 2024-এর যে কাউন্সেলিং চালাচ্ছে, যার মাধ্যমে এমবিবিএস বা ডেন্টালের যে বিডিএস সেই মানে কলেজগুলোতে অ্যাডমিশান হবে, সেটাও কিন্তু অক্টোবর এন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু এই অক্টোবর এন্ড অবধি যারা ওয়েট করবে এবং তারপরে যারা অ্যাডমিশান পাবে না, মানে কাউন্সেলিংয়ের যদি ক্র্যাক করতে না পারো, তাদের কিন্তু এই বছরে অন্য কোনো সাবস্টিটিউট বা অল্টারনেটিভ যে কোর্স বা অন্য কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশান নাও পাওয়া যেতে পারে। এই নিয়ে আমি আগেও ভিডিও করেছি, কারণ টাইম শর্টেজ আছে। সো যাদের র্যাঙ্ক কম তাদের কি করা উচিত, মানে আমি মানে নিট কাউন্সেলিংয়ের কথা বলছি, যাদের র্যাঙ্ক কম তাদের কি করা উচিত, বা যারা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন চাও না তাদের কী করে, সেই সব নিয়ে আমি এর আগেও ডিটেলে ভিডিও করেছি, সেগুলো দেখে নেবে। আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আমার এই আই বাটনে পেয়ে যাবে। আজকের আমি স্পেশালি তোমাদের 3টে কোর্সের নাম বলবো, তার মধ্যে একটা পিসিবি বা পিসিএমবি স্টুডেন্টদের জন্যে, আর বাকি দুটো মানে যে কোনো ক্যাটাগরি, মানে ক্লাস 12-এর পর যে কোনো স্ট্রিম, মানে ক্লাস 12-এর যে কোনো স্ট্রিম থেকে পাস করার পরেই কিন্তু তোমরা এই কোর্সগুলোতে অ্যাডমিশান যে কোনো একটা চুজ করে অ্যাডমিশান নিতে পারো। এবং 3টে কোর্সই ভীষণভাবে প্রফেশনাল, ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এবং সব কিছুই কিন্তু নির্ভর করছে তোমার কোয়ালিটিজের ওপর। কোনো কোর্স যেমন খারাপ হয় না, তেমন মানে খারাপ হয় না মানে কি, সমস্ত কোর্সই আমরা যখন অ্যাডমিশান নিই সেখান থেকে কিছু শিখি বা শেখার থাকে, কিন্তু আলটিমেট আমাদের মেন একটা গোল থাকেই, অবশ্যই মোটিভেশন থাকে, মানি যে ভবিষ্যতে যাতে নিজের সৎ উপায়ে একটা ইনকাম করতে পারি, ভালো প্লেসমেন্ট পাই। তো সেই মোটিভেশানটা তো কাজ করবেই, এবং সেই হিসেবেও কিন্তু 3টে কোর্সই অসাধারণ। যদি তুমি ঠিকভাবে পড়াশোনাটা করো, ঠিকভাবে নলেজ নাও, নিজের স্কিলসেট তৈরি করো, তাহলে কিন্তু প্লেসমেন্টের চান্সও খুব হাই থাকে। শুধু তাই নয়, তার সাথে সাথে এমনও কিছু কোর্স আছে, মানে বাকি যে দুটো কোর্স বলবো লাস্টের দুটো, সেই দুটো কোর্স থেকে কিন্তু তোমরা নিজেদের বিজনেসও স্টার্ট করতে পারবে বা স্টার্ট আপ শুরু করতে পারবে। তো প্রথমেই পিসিবি বা পিসিএমবি স্টুডেন্টদের জন্য বলবো, যদি যারা নিট দিয়েছো, মানে নিটের এক্সাম দিয়েছো, র্যাঙ্ক কম এসছে বা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান নিতে চাইছো না, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স, মানে অল্টারনেটিভ অফ এমবিবিএস বলতে পারো, কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ফিজ। প্রাইভেট কলেজের কথা বলছি, খুব ভালো প্রাইভেট কলেজগুলোতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশানের সুযোগ পাওয়া যায়, এবং ভবিষ্যতে প্লেসমেন্টের সুযোগ যেমন পেতে পারো, ঠিক সেই রকমভাবে নিজেদের কেরিয়ার প্রোফাইলটাকে আরও হাই করার জন্য হায়ার স্টাডি করে, মানে এমএসসি এবং তারপর পিএইচডি সব করে নিজেকে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবেও প্রুভ করতে পারো। অবশ্যই সেই মানে একটা কোর্স অ্যাকচুয়ালি না, দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো, বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএসসি ইন মাইক্রোবায়োলজি। যারা বিশেষ করে অ্যাকাডেমিক লাইনে যেতে চাও অথবা থিওরিটিক্যাল লাইনে যেতে চাও, মনে রাখবে বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এই দুটোর ওপর না ভবিষ্যতের পৃথিবীর যে মানব সভ্যতা সেটা অনেকাংশে নির্ভর করবে। মানে এমন একটা ওয়ার্ল্ড ভবিষ্যতে আমরা পেতে পারি যেখানে হয়তো ভাইরাস থাকবে না, বা ভাইরাস থাকলেও সেটা মানব জীবনে কোনো ক্ষতি করতে পারে না। মানে এরকম একটা ওয়ার্ল্ড তুমি কল্পনা করো, বা এমন একটা ওয়ার্ল্ড কল্পনা করো যেখানে মানে খুব ছোট্ট জায়গায় প্রচুর ফসল উৎপাদন হচ্ছে, কিন্তু সেই ফসল উৎপাদন করার জন্য যে কীটনাশক বা যে সার দেওয়া হচ্ছে, যে ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে, সেইগুলো মানবদেহে ক্ষতি করছে না, মানবদেহে কোনো সাইড এফেক্ট করছে না, যেটা এখন করে, যেটা বিভিন্ন কেমিক্যাল জাতীয় সার বা কীটনাশক ইউজের ফলে মানবদেহে প্রতিনিয়ত বিভিন্ন বিষাক্ত রিয়াকশান হয়, যেটাকে কার্সিনোজেনিক এফেক্ট বলে, যার জন্যে ক্যান্সারের মতো রোগ, মানে ভয়ঙ্কর যে রোগ সেইগুলো হয়। তো সেই মানে যে ভবিষ্যতের দুনিয়া যেখানে ওই টাইপের সার তৈরি হতে পারে বা হচ্ছে, সেই সব নিয়ে রিসার্চ চলছে, বা ওই ভাইরাস মুক্ত একটা সমাজ, এবং যেখানে হয়তো এমন একটা যুগ আসতে পারে, যে সময় আসতে পারে মানে আসবে, সেই সব নিয়েও রিসার্চ চলছে, যেখানে মানুষের লাইফ স্প্যান আরও অনেক বেড়ে যেতে পারে। তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মানে যদি তুমি রিসার্চ করো, সেখানে কিন্তু বায়োটেকনোলজিকে বাদ দিলে চলবে না, বা মাইক্রোবায়োলজিকে বাদ দিলে চলবে না। এবং বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি নিয়ে নিজের কেরিয়ার তৈরি করার কিন্তু স্টেপিং স্টোন বলতে পারো এই বিএসসি ইন বায়োটেকনোলজি অথবা বিএসসি ইন মাইক্রোবায়োলজি কোর্স দুটি। আমি তোমাদের বারবার বলি, তোমাদের মধ্যে অনেকেই ভীষণ স্কেপটিক্যাল থাকো এই দুটো কোর্স নিয়ে, অনেকে ভাবো যে নেগেটিভ, অনেক জায়গা থেকে কথা শুনি, প্লেসমেন্ট ভালো হয় না, অমুক তমুক, বা আমাদের ইন্ডিয়াতে রিসার্চের সুযোগ নেই, অমুক তমুক, এইসব নিয়ে অনেক কথা বলে। কিন্তু বলে দিই তোমাদের যে ভবিষ্যতে
তুমি সবসময় যখন যখন একটা কোর্সে অ্যাডমিশান নেবে না, শুধু আজকের কথা ভেবে অ্যাডমিশান নিলে হবে না। আজ থেকে তুমি কিন্তু পাস করে বেরোবে 4 বছর পর, অনার্স শুদ্ধ পাস করে বেরোবে 4 বছর পর। তো 4 বছর পরে সিনারিওটা কী হবে সেটা ভাবো, এবং ভবিষ্যতে এই সমস্ত ব্যাপার নিয়ে রিসার্চ আরও বেশি বাড়বে। এখনই হচ্ছে, এটা যুগান্তকারী রিসার্চ, এবং ভবিষ্যতে আরও বাড়বে। এবং অলরেডি আমাদের ভারত সরকার, সারা পৃথিবীর কথা বাদ দাও, পৃথিবীর যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সেগুলোতে প্রচুর রিসার্চ ওয়ার্ক তো হয়, প্রচুর ডলার খরচ হতেও বা হয়, কিন্তু ভারত সরকারও কিন্তু এখন এই সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলোতে প্রচুর টাকা ইনভেস্ট করছে। এবং মানে শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যে প্লেসমেন্ট, মানে ডাইরেক্ট যদি কোর্সটা কমপ্লিট করার পরেই কেউ মনে করে যে না আমি এক্ষুনি হায়ার স্টাডি করবো না, আমি ডাইরেক্ট একটা প্লেসমেন্ট চাই, সেখানেও কিন্তু প্রচুর অপশান থাকে। প্রচুর ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে বা মেডিকেল ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে মেডিসিন তৈরি, সেই সমস্ত জায়গায় তো চাকরির সুযোগ থাকেই, প্লাস বিভিন্ন আইটি সেক্টরেও কিন্তু চাকরির সুযোগ থাকে। সো তোমাদের বলবো অবশ্যই যারা বায়োলজি নিয়ে নিজের কেরিয়ারটাকে তৈরি করতে হবে, বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স এই বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএসসি মাইক্রোবায়োলজি। এরপরেই আমি যে দুটো কোর্সের কথা বলবো, সেই দুটো কোর্সই কিন্তু তুমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয়, পিসিএমবি বা পিসিএম, যে কোনো ব্যাকগ্রাউন্ড সায়েন্সের হতে পারে বা আর্টসের হতে পারে বা কমার্সের হতে পারে, তাই সবার জন্য কিন্তু আইডিয়াল কোর্স, কিন্তু দুটো টাইপের লোকজনের জন্যে। অ্যাকচুয়ালি দুটো টাইমেই বলবো না, কারণ অনেক মানুষই প্রফেশনের ক্ষেত্রে, মানে প্রফেশনে যখন ঢোকে না চাকরির ক্ষেত্রে বা নিজের আর্নিংয়ের জন্য, অনেক সময় নিজের প্যাশনটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, নিজের টাইপটা চেঞ্জ হয়ে যায়। তো তোমাদের পছন্দ হিসেবে তোমরা বেছে নিতে পারো দুটোর মধ্যে যে কোনো একটি কোর্স। প্রথমেই যে কোর্সটার নাম বলবো, বিএসসি ইন মিডিয়া সায়েন্স। নো ডাউট, মিডিয়া মানেই অনেকের ধারণা হয়ে গেছে যে এখন সব কিছু এআই ওয়েব যেহেতু হয়ে যাচ্ছে, তো এই সবগুলো তো ভবিষ্যতে আর কোনো কাজে লাগবে না। দেখো, এআই এর টেকনোলজি প্রত্যেকটা ফিল্ডে আসছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কাজ হবে, মানে সেটা মানে মানে সেটা এফেক্ট করবে, এবং সেটা একটা টুল, সেটাকে আমাদের ইউজ করতেই হবে। আমরা যদি ভবিষ্যতের যে ভয়ঙ্কর যে ন্যাচারাল ক্যালামিটিস বা এই সমস্ত বা বিভিন্ন অ্যাডভার্স কন্ডিশান যেগুলোর সাথে ফাইট করে মানব সভ্যতাকে এগিয়ে যেতে হবে, তার সঙ্গে যদি লড়াই করতে চাই, তাহলে আমাদের এই সমস্ত টেকনোলজিগুলো ইউজ করতে হবে। সো সেই টেকনোলজিকে ইউজ করে তোমাকে কিন্তু ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। তো মানে এরকম ভাবার কারণ নেই যে এআই আসছে মানেই সব চাকরি চলে গেল, সব হয়ে গেল। বরং মনে রাখবে যে ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, তারা সেই মানে এআই এর যে টুল সেই ইন্ডাস্ট্রির জন্য রিলেটেড, সেগুলোকে ইউজ করে আরও বেশি নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবে, নিজের কেরিয়ার গ্রোথটাকে আরও পাওয়ারফুল করে তুলতে পারবে। আর মিডিয়া সায়েন্স কি, মিডিয়া ছাড়া আজকের কোনো একটা মানে জায়গায়, কোনো একটা প্রত্যন্ত এরিয়ায় কোনো একটা রিসার্চ বেরিয়েছে বা কিছু একটা ফাইন্ডিংস বেরিয়েছে, সেই খবরটা মিডিয়া ছাড়া আমরা কোনো দিনই পাবো না। বা কোনো জায়গায় কোনো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে এবং সেটার একটা যে প্রতিবাদ বা যেটা এখন দেখছো যে এই যে ভয়ঙ্কর এবং চূড়ান্ত যে অমানবিক ঘটনা ঘটেছে, সেটা নিয়েও যে আমরা এত প্রতিনিয়ত খবর পেয়ে যাচ্ছি, এবং সেটা নিয়ে এই যে এত প্রোটেস্ট হচ্ছে সব কিন্তু মিডিয়া, মানে মিডিয়া যদি রিলেট না থাকতো, একটা সময় ছিল যখন অত মিডিয়া অ্যাক্টিভ ছিল না, তখন কিন্তু এইসব ঘটনা হারিয়ে যেত, প্রোটেস্ট হতো না, এবং এটার দরকার। এগুলো না হলে ভবিষ্যতে এরকম কাজ আরও হবে। এবং শুধু তাই নয়, যে কোনো ধরো কোনো ন্যাচারাল ক্যালামিটি বা যে কোনো ঘটনা, বা বিনোদন জগৎ তো বাদই দিলাম আমি, বিনোদন জগৎ তো অবশ্যই দরকার। বিনোদন ছাড়া মানুষ যদি একটু রিল্যাক্সেশন না পায়, একটু এন্টারটেনমেন্ট না হয়, তাহলে তো কাজ করার যে মানে ইন্সপিরেশনটা হারিয়ে যাবে, একঘেয়েমি এসে যাবে। তো সেই জন্য বিনোদন জগতের তো অবশ্যই দরকার আছে। সেখানে বিনোদন জগতের মধ্যে সিনেমা এসে যাচ্ছে, গান এসে যাচ্ছে, ওটিটি ইন্ডাস্ট্রি এসে যাচ্ছে, আরও যে সমস্ত প্ল্যাটফর্ম এসে গেছে যেখানে ওয়েব সিরিজ হয়, সেই সমস্ত জায়গাগুলোতে ইউটিউবের যে সমস্ত শর্টস বলো বা বিভিন্ন ভিডিও, সেই ইন্ডাস্ট্রি এসে যাচ্ছে, সব কিছু এসে যাচ্ছে। মিডিয়া ছাড়া আজকের যুগ অচল। এবং সেই মিডিয়ার জগতে কাজ করার জন্যে যা যা কোয়ালিটিসের দরকার হয়, সেই প্রত্যেকটা কোয়ালিটিস এই কোর্সে মানে সেই কোয়ালিটিসগুলো যাতে তুমি তৈরি করতে পারো, সেই নিয়ে কিন্তু পড়াশুনো করানো হয়, শুধু নয় শেখানো হয়, হাতে কলমে শেখানো হয় এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সে। এবং তার মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার হচ্ছে কি না, ফিল্ম স্টাডিজ নিয়ে যারা একটু ইন্টারেস্টেড, যারা ভবিষ্যতে সিনেমা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে চাও, নিজে বড় ডিরেক্টর হতে চাও বা সিনেমার লাইনে গিয়ে কাজ করতে, তাদের জন্য ফিল্ম স্টাডিজ কিন্তু একটা খুব বিশাল বড় ব্যাপার। এবং ফিল্ম স্টাডিজ নিয়ে তোমরা যারা একটু খবর রাখো, নিশ্চয়ই জানো আমাদের রাজ্যের বাইরে যে সমস্ত বড় বড় ফিল্ম স্টাডিজের যে কতিপয় যে স্কুল আছে, সেখানে কিন্তু ভীষণ আকাশ ছোঁয়া কোর্স ফি থাকে। তো সেই ফিল্ম স্টাডিজও কিন্তু এই কোর্সে শেখানো হয়, পার্ট অফ দ্য কোর্স। জার্নালিজম ফুল আছে এখানে, প্লাস যেটা অ্যাডেড বেনিফিট, ডিজিটাল মার্কেটিং শেখানো হয়,
পাবলিক রিলেশন ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেটাও শেখানো হয়। তার ফলে হয়ে যাচ্ছে কি, শুধু মিডিয়া নয়, যে কোনো ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, কোনো অন্য কোনো যে ধরো কোনো রিটেল শপ হতে পারে, বা রিটেল চেন হতে পারে, সেই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু দরকার পড়বে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে, অথবা যে ওই পিআরও বা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং অফিসার হিসেবে। কারণ মার্কেটিংয়ের সিংহভাগটা কিন্তু চলে আসছে ডিজিটাল মার্কেটিংয়ে। তো সেইটা নিয়েও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং ডিজিটাল মার্কেটিংয়ের শুধু টেকনিক্যাল পার্ট নয়, যে সমস্ত মানে একদম কোর ডিজিটাল মার্কেটিংয়ের যে সমস্ত বিষয়বস্তু আছে, এসইও বা পেজ অপটিমাইজেশান, এইসবগুলো শুধু নয়, তার সাথে সাথে যে অ্যাসেটগুলো দরকার হয়, যেগুলো দিয়ে বিভিন্ন ডিজিটাল অ্যাড তৈরি করা হয়, বিভিন্ন গ্রাফিক ডিজাইন বা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির যে নলেজগুলো দরকার হয়, সেটাও কিন্তু এই কোর্সে শিখছো। তো আমি বলবো কমপ্লিট একটা কোর্স। তো অবশ্যই বিএসসি মিডিয়া সায়েন্স নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো। বিশেষ করে তোমরা যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হও, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য আইডিয়াল কোর্স, বিএসসি ইন মিডিয়া সায়েন্স। তারপরেই আমি যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। ইয়েস, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যা যা কোয়ালিটিসের দরকার হয় সব কিছু এই কোর্সে শেখানো হয়, ইনক্লুডিং হোটেল ইন্ডাস্ট্রি। হোটেল ইন্ডাস্ট্রি নিজেই একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, সেই হোটেল ইন্ডাস্ট্রিটা এই কোর্সের একটা পার্ট। মানে এটা ছাড়াও অন্যান্য যে অ্যাভিয়েশন কোম্পানিতে যে সমস্ত এয়ার হোস্টেস দরকার হয়, যে গ্রাউন্ড স্টাফ দরকার হয়, সেই গ্রাউন্ড স্টাফ হতে গেলে বা এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হতে গেলে যা যা নলেজের দরকার, যে পড়াশুনো দরকার, যে কোয়ালিটিসের দরকার, সেইগুলো নিয়েও কিন্তু এই কোর্সে পড়ানো হয়। এবং তুমি জাস্ট ক্লাস 10 বা 12 পাস করে একটা ডিপ্লোমা অনেকে করে নেয় বা একটা সার্টিফিকেট কোর্স করে নেয় অ্যাভিয়েশনের ওপর, সেই কোর্স বা সেই ডিগ্রির মাধ্যমে তুমি যতটা না এয়ার হোস্টেস হতে পারবে ভবিষ্যতে, মানে নিশ্চয়ই জানো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তোমাদের ইন্টারভিউ দিতে হবে, তারপর এক্সাম দিতে হবে, তারপর হয়তো সেখানে সিলেকশন হবে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হিসেবে। সেটা যে কোনো এই সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করার পর যতটা না তুমি করতে পারবে, তার চেয়ে অনেক বেশি এক্সপোজার তুমি পাবে, অনেক বেশি চান্স পাবে সেই সমস্ত অ্যাভিয়েশন কোম্পানিতে অ্যাজ এয়ার হোস্টেস অথবা কেবিন ক্রু হিসেবে কাজ করার, যদি এই সার্টিফিকেট, এই ডিগ্রির সার্টিফিকেটটা তোমাদের থাকে যে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশুনো করেছো। যখন ইন্টারভিউ দিতে যাবে অ্যাভিয়েশন কোম্পানিতে, তোমার মানে ডিগ্রি দেখেই তারা অনেক এক্সট্রা একটা মানে পয়েন্ট দেবে যে না, এ অনেক কিছু, এ তো হসপিটালিটি রিলেটেড সব কিছু শিখে এসছে, তো এ তো আইডিয়াল। সো অবশ্যই তোমাদের বলবো, যাদের ভবিষ্যতে স্বপ্ন বিভিন্ন হোটেলে গিয়ে অ্যাজ এ হোটেলে ম্যানেজার হিসেবে কাজ করা, বা বিভিন্ন হোটেল, একটা বড় 5 স্টার হোটেলে ম্যানেজারের আন্ডারে প্রচুর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, অ্যাকাউন্টস থেকে শুরু করে বিভিন্ন যে রুম আছে সেই রুম সার্ভিসের ম্যানেজার থেকে শুরু করে আরও অনেক ম্যানেজমেন্ট রুম মানে ডেজিগনেশন থাকে, সেইগুলো প্লাস রেস্টুরেন্টে শেফ থেকে শুরু করে সেখানে স্টুয়ার্ড, আরও অনেক রকম পোস্ট থাকে। এবং সেখানে কিন্তু একটা ভালো 5 স্টার হোটেলে কিন্তু চোখ ধাঁধানো অঙ্কের স্যালারি থাকে। এবং অবশ্যই যদি তুমি এইরকম জায়গায় কাজ করতে চাও, তার সাথে সাথে এই অ্যাভিয়েশন কোম্পানিতে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু কাজ করতে চাও, ছেলে বা মেয়ে উভয়, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এবং শুধু তাই নয়, তাদের রেস্টুরেন্টের শেফ হিসেবে যেটা বললাম, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত রিক্রিয়েশন পার্কগুলো রয়েছে, যে সমস্ত ক্রুজগুলো রয়েছে, রয়্যাল ক্রুজ, প্রমোদ তরণী যেগুলোকে বলা হয়, সেই সমস্ত জায়গাতেও যদি নিজে কাজ করতে চাও অ্যাজ এ মানে হসপিটালিটি ম্যানেজার, তাহলেও কিন্তু এই কোর্স তোমাদের জন্য আইডিয়াল। এবং শুধু হসপিটালিটি নয়, অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রিতেই কিন্তু এই কোর্স কমপ্লিট করার পর প্রচুর চাকরির সুযোগ হতে পারে অ্যাজ এ মার্কেটিং অফিসার অথবা পাবলিক রিলেশন অফিসার। কারণ এই কোর্সে হসপিটালিটি শেখানো হয়। হসপিটালিটি মানে আতিথেয়তা, কীভাবে কাস্টমারকে মানে প্লিজ করতে হয়, সেটাই কিন্তু তোমাদের এই কোর্সটা ধরে শেখানো হয়। আর যে কোনো কোম্পানি, সে প্রোডাক্টই তৈরি করুক কি সার্ভিস দিক, তাদের কিন্তু একটা মোটো থাকে, কাস্টমারকে প্লিজ করতে হবে, কাস্টমার ইজ গড। ওকে, তো সেই কাস্টমারকে প্লিজ করার পুরো টেকনিক তোমরা কিন্তু এই কোর্সে শিখছো। সো যে কোনো ইন্ডাস্ট্রিতেই কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট বলো, অপারেশান বলো, বা পাবলিক রিলেশন যে ডিপার্টমেন্ট, সেই সব জায়গায় বেশ ভালো ডেজিগনেশন নিয়ে, ভালো হ্যান্ডসাম স্যালারি নিয়ে কিন্তু চাকরি পেতে পারো এই কোর্স কমপ্লিট করার পর। এবং এই লাস্টের যে দুটো কোর্স, বিএসসি ইন মিডিয়া সায়েন্স এবং বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ক্লাস 12-এর পর যে কোনো ডিসিপ্লিন থেকে ক্লাস 12 কমপ্লিট করার পর তোমরা এই কোর্সগুলো করতে পারো। এবং এই 3টে কোর্স, বিএসসি ইন বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি, আর বিএসসি ইন মিডিয়া সায়েন্স, আবার বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, 3টে কোর্সই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কোনো রাজ্যের বাইরে যেতে হবে না, ওয়েস্ট বেঙ্গলেরই কলকাতায় বিশেষ করে খুব ভালো ভালো কিছু কলেজ আছে, যেখানে খুব মানে এক্সট্রিমলি মানে প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, যারা কিন্তু
খুব মানে ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসছে, যারা তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করবে, যার ফলে তোমরা অনেক বেশি জব রেডি হয়ে উঠবে। প্লাস এই সব কলেজে তোমাদের কমপ্লিট ট্রেনিং দেওয়া হয় একদম ভিজিট করিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এবং কোম্পানি থেকে প্রফেশনালদের নিয়ে এসে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়, বিভিন্ন পার্সোনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, সফট স্কিল ট্রেনিং দেওয়া হয়। যে কোনো মানে প্লেসমেন্ট পাওয়ার জন্য সফট স্কিলটা ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো মানে কর্পোরেট সেক্টরে চাকরি পাওয়ার জন্য সফট স্কিল ভীষণ ইম্পর্টেন্ট। যেখানে স্পোকেন ইংলিশটা একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, গ্রুপ ডিসকাশন বা ডিসিশন মেকিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই সমস্ত যে ব্যাপারগুলো সফট স্কিল, সেইগুলো নিয়েও কিন্তু এই কোর্স মানে এই কলেজগুলোতে ট্রেনিং দেওয়া হয়, এবং সব কিছুই কিন্তু কোর্স ফির মধ্যে ইনক্লুডেড। এবং শুধু তাই নয়, ফাইনাল ইয়ারে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়। বিভিন্ন বড় বড় এমএনসি বা এই সমস্ত হোটেল ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন হোটেল কোম্পানি যেগুলো আছে সেগুলো তাদেরকে নিয়ে এসে, বা মিডিয়া হাউস থেকে বিভিন্ন মিডিয়া নিয়ে এসে, বা বিএসসি ইন বায়োটেকনোলজি মাইক্রোলজির ক্ষেত্রে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে, বা বিভিন্ন ফার্টিলাইজিং যে কোম্পানিগুলো আছে, বা কেমিক্যাল কোম্পানি যেগুলো আছে, সেইগুলো থেকে কোম্পানি নিয়ে এসে, বা আইটি সেক্টর তো আছেই, সেই সমস্ত তারা এসে কিন্তু প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে কলেজে এসে অন ক্যাম্পাস, এবং তার মাধ্যমেই কিন্তু যারা নিজেদের কোয়ালিটিটা তৈরি করতে পেরে যে সমস্ত স্টুডেন্টরা, তারা কিন্তু ডাইরেক্ট প্লেসমেন্ট পেয়ে যায়। সো আমি তোমাদের বলবো, এবং এই সব কিছুই কিন্তু হচ্ছে যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। ম্যাক্স টু ম্যাক্স মানে 2,20,000 থেকে 2,50,000 কি ম্যাক্স টু ম্যাক্স 3,00,000 এর মধ্যেই কিন্তু আমাদের কলকাতার ভালো কলেজে এই সমস্ত ফেসিলিটিগুলো দেওয়া হয়। এর চেয়েও বেশি কোর্স ফিজ আছে বেশ কিছু কলেজে, আমি সেগুলোকে খারাপ বলছি না, কিন্তু মোটামুটি আমি তোমাকে বলবো যে দেখো, তুমি যদি একই সার্ভিস, একই ফেসিলিটি একটু কম প্রাইসে পাও, তাহলে শুধু এক্সট্রা চমক ধমকের জন্য বা এক্সট্রা অ্যাডে তারা খরচা করছে বলে, তাদের নিজেদের কলেজের প্রমোশন অ্যাডের পেছনে প্রচুর টাকা খরচা করছে বলে সেই টাকাটা তোমাদের থেকে তুলছে, এবং সেটা এক্সট্রা ফিস দিয়ে, সেটা তো না করাই উচিত। সেটা তোমরা বুঝে নেবে, তোমাদের অন্যান্য কী ক্রাইটেরিয়া আছে সেগুলো বুঝে নিতে পারো। তবুও যদি এই কলেজ সংক্রান্ত বিষয়ে কোন কলেজ থেকে করলে এই কোর্স মানে ভালোভাবে শিখতে পারবে, শেখার পরিবেশ আছে, ভালো পড়াশোনার পরিবেশ আছে, ভালো প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স পেতে পারো, ইভেন কোর্স কমপ্লিট করার পরেও পাস আউট স্টুডেন্টদেরও যে কোন কলেজ প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেয়, তাদেরকেও বিভিন্ন চাকরি যাতে তারা পায় তার জন্য সুযোগ দেয় বা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়। সেই সমস্ত কলেজ সংক্রান্ত বিষয়েও যদি তোমাদের কোনো ইনফরমেশান লাগে, বা এই কোর্সগুলোর ব্যাপারে আরও ডিটেলে যদি জানতে চাও, বা অন্য কোনো কোর্স সংক্রান্ত বিষয়েও যদি জানতে চাও, তাহলে ডাইরেক্ট আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে collegekolkata.com এবং topinstitute.in, আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সব ডিটেলস দিয়ে দেবো। সেইগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, বা ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই তোমাদের কমপ্লিট হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।